বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানির ২ মাসের পরিসংখ্যানে দেখা গেছে, গেল এপ্রিলে এই বন্দর দিয়ে ভারত থেকে ৭,১২২ ট্রাকে আমদানি হয়েছে ১,৪৬,৬৭৮ মেট্রিক টন পণ্য। এ সময় ২,০৯৩ ট্রাকে বাংলাদেশি পণ্য রফতানি হয়েছে ২১,০১৯ মেট্রিক টন। আর মেতে ৬,৩৯৭ ট্রাকে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল ১,৩২,৭১৩ মেট্রিক টন পণ্য। এ সময় ১,৭২৪ ট্রাকে ভারতে রফতানি হয়েছে ১৪,৮৬৮ মেট্রিক টন পণ্য। অর্থাৎ এপ্রিলের তুলনায় মে মাসে এ পথে আমদানি কমেছে ১৩,৯৬৫ মেট্রিক টন ও রফতানি কমেছে ৬,১৫০ মেট্রিক টন। এর প্রভাবে ইতিমধ্যে চলতি অর্থবছরের ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২,০০০ কোটি টাকা রাজস্ব আয়ে পিছিয়ে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। দীর্ঘ ১.৫ বছর যাবৎ কিছু গুরুত্বপূর্ণ পণ্যে আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা থাকার কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা বিরূপ প্রভাব পড়ে। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে দ্রুত যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। এই কারণে এখানে আমদানি এবং রপ্তানি অনেক কমে গেছে। তবে এ পরিস্থিতি দ্রুত কেটে যাবে বলে আশা করছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত সরকার কিছু কিছু পণ্য রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশে আমদানি কিছুটা কমে গেছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু পণ্যের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে রপ্তানিও কিছুটা কমছে এবং আমরা আশা করি সামনে হয়তো এই সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আমদানি রপ্তানি আরও স্বাভাবিক হবে এবং বৃদ্ধি পাবে। গত বছরের ১৭ই মে থেকে বেশ কিছু বাংলাদেশি পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত, আর ১৫ই এপ্রিল থেকে ভারতীয় পণ্য আমদানিতে শর্ত দেয় বাংলাদেশ সরকার। সময় সংবাদ, বেনাপোল।